আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবারও চলে এসেছি ঈদ স্পেশাল একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাউরুটি শাহী মালাই টুকরো। তাহলে চলুন ঈদের আনন্দকে মিষ্টি মুখ দিয়ে শুরু করার জন্য এই রেসিপিটি একবার দেখে নেই। পাউরুটি শাহী মালাই টুকরো তৈরির জন্য এখানে নিয়েছি আমি 5 পিস পাউরুটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি করেও তৈরি করতে পারেন। এখন এই পাউরুটির ব্রাউন সাইডগুলোকে আমি একটি ছুরি দিয়ে কেটে নিব। এই তো পাউরুটি কাটা হয়ে গেছে। এখন এগুলোকে দিয়ে আমি পাউরুটির শাহী মালাই তৈরি করে নিব। আর পাউরুটির সাইডের অংশগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। সবগুলো পাউরুটির পিস এবার মাঝখান থেকে কোনাকুনিভাবে ত্রিভুজ আকারে কেটে নিব। একইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন পাউরুটিকে ভাজার জন্য চলে যাব চুলায়। একটি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল ও 1 চামচ ঘি। তেল হালকা গরম থাকা অবস্থায় চুলার হিটটাকে একেবারে লোতে রেখে এবার এক এক করে আমি পাউরুটিগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে কেটে নেওয়া পাউরুটিগুলো আমি ভেজে নিয়েছি। অন্যদিকে পাউরুটির জন্য আমি একটি পাতলা শিরা তৈরি করে নিব। তার জন্য একটি কড়াইয়ে আমি 3 থেকে 4 টেবিল চামচ চিনি ও সামান্য একটু পানি দিয়ে ফুটিয়ে নিব। তাহলে শিরাটা একেবারে তৈরি। এখন এই শিরাটাকে আমি একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। অন্যদিকে আবারও তৈরি করে নিব পাউরুটির জন্য দুধের মালাই। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব আমি 1/2 লিটার লিকুইড মিল্ক। মিষ্টির জন্য দিয়ে দিব এখানে আমি 4 টেবিল চামচ চিনি। তবে মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য একটু লবণ। এবার কর্নফ্লাওয়ার ও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে অন করে দিব। এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে মালাইটাকে ঘন করে নিতে হবে। এই তো দেখুন মালাইয়ের ঘনত্বটা কেমন হয়েছে। এখন মালাইটাকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এদিকে যে পাউরুটিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এখন আমি শিরার মধ্যে ডুবিয়ে একটি প্লেটে সার্ভ করে নিব। একইভাবে আমি সবগুলো পাউরুটি শিরাতে ডুবিয়ে পরিবেশনের জন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটির উপর যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা সম্পূর্ণটা এখানে ঢেলে দিব। পরিবেশন প্লাস খাবারের টেস্টের জন্য এর উপর কিছুটা আমি বাদাম ছিটিয়ে দিলাম। তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন। দেখলেন তো কত সহজে একেবারে কম উপকরণ দিয়ে আমি কিভাবে মালাই টুকরাটা বানিয়ে নিয়েছি। তো আসছে ঈদে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টির আইটেমের পাশে এটাও রাখতে পারেন। তো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।